মানে 3D ইন স্ট্রেট লাইন এর একটা অঙ্ক। তো এটা আমাকে একজন পাঠিয়েছে, বলছে ফাইন্ড দা ইমেজ অফ দা পয়েন্ট। পয়েন্ট একটা দিয়েছে, কত পয়েন্ট দিয়েছে 1, 2, 3। ফাইন্ড দা ইমেজ অফ দা পয়েন্ট 1, 2, 3 অন দা লাইন। এটা এই লাইনটার ইকুয়েশন দিয়েছে। অ্যাকচুয়ালি ছবিটা আগে বলি, এই হচ্ছে কি না, লাইনটা একটা স্ট্রেট লাইন। পি একটা পয়েন্ট দিয়েছে 1, 2, 3। পি পয়েন্টের তোমাদেরকে ইমেজ পয়েন্ট বের করতে দেওয়া হয়েছে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পি ড্যাশ। এটা আমাকে ফাইন্ড করতে দিয়েছে। তো ফার্স্ট এটাকে আমাদের কি করতে হবে, আগে কিন্তু আমাদেরকে এই যে এন পয়েন্টটা বের করতে হবে, মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন। ঠিক আছে, পি থেকে একটা যদি পারপেন্ডিকুলার ড্র করি যে এই লাইনটাকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, সেটা আমাদের আগে দরকার। আর স্ট্রেট লাইনটার ইকুয়েশন আমাদেরকে দেওয়া আছে, যদিও সেটা ভেক্টর ফর্মে দেওয়া আছে, তো আমরা ওটাকে আগে কার্টেসিয়ানে নিয়ে আসবো। দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, এটাকে দেখো যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দিয়েছে, এটাকে আমরা যদি কার্টেসিয়ান ফর্মে এক্সপ্রেস করি তাহলে কি হয়েছে, x - 6/3 that is equal to y - 7/2 equal to z - 7 divided by -2। অর্থাৎ স্ট্রেট লাইনটা ডিআরএস হচ্ছে 3, 2, -2। এই স্ট্রেট লাইনটা যেটা দেওয়া আছে, এবি একটা লাইন যদি আমরা নাম দিয়ে দিই, তাহলে এই এবি লাইনটা ডিআরএস হচ্ছে 3, 2, -2। কিন্তু এই এবি লাইনের উপর এনি পয়েন্ট এন, এটা আমাদেরকে আগে বের করতে হবে, যেটা প্যারামেট্রিক ফর্মে। তো এই স্ট্রেট লাইনটা এটা ইকুয়াল টু, আমরা যদি টি ধরে নিই, লেট টি এটা, দ্যাট মিন্স এখান থেকে কি বলতে পারি, x ইকুয়াল টু 3t + 6, y ইকুয়াল টু 2t + 7 আর z ইকুয়াল টু -2t + 7। Therefore any point on the line AB is in parametric form এ কোঅর্ডিনেট কি হচ্ছে 3t + 6, 2t + 7 -2t + 7। এটা হয়েছে n পয়েন্টার কোঅর্ডিনেট পাওয়া গেছে। এবার p পয়েন্টটা 1, 2, 3। তাহলে আমরা ফার্স্ট আগে কি বের করব, ডিআরএস অফ pn। এই লাইনটার ডিআরএস বের করব। pn লাইনের ডিআরএস তাহলে কি হয়েছে দেখো, এটা n পয়েন্ট দেওয়া আছে, p পয়েন্ট দেওয়া আছে, তাহলে ডিআরএসটা কি হয়েছে 3t + 6 - 1, 2t + 7 -2, -2t + 7 -3। that is equal to কত হয়েছে, 3t + 5, 2t + 5 -2t + 4। এটা হয়েছে ডিআরএস pn লাইনের। আর এখানে এবি লাইনটার ডিআরএস কত ছিল, ডিআরএস অফ এবি দ্যাট ইজ ইকুয়াল টু ছিল 3, 2, -2। সিন্স আমরা কি বলতে পারি না, এবি ইজ পারপেন্ডিকুলার টু পিএন। এবি যদি পিএন এর উপর পারপেন্ডিকুলার হয়, তাহলে এই যে এবি লাইনের ডিআরএস আর পিএন লাইনের ডিআরএস দেওয়া আছে, কন্ডিশন আমরা কি জানি, যে থিটা cos 90 = 0 হয়। That means a1 * a2 + b1 * b2 + c1 * c2 = 0। তার মানে 3 * 3t + 5 plus 2 * 2t + 5 -2 * -2t + 4 that is equal to 0। That means কত হচ্ছে, 90 + 15, 40 + 10 plus 40 - 8 equal to 0, 9, 13, 17t that is equal to -17, 15, 25, হ্যাঁ, that means t equal to -1। এরপর তাহলে আমাদের এই n পয়েন্টের কোঅর্ডিনেটটা আগে আমরা বের করব। n পয়েন্টের কোঅর্ডিনেট দেখো কত ছিল, 3t + 6। এগুলোতে t এর ভ্যালুটা বসাবো। তাহলে ফার্স্ট আমরা কি করব, ফুট অফ দা পারপেন্ডিকুলার, মানে কোঅর্ডিনেট অফ n টা আগে আমরা বের করব। t এর ভ্যালু -1 বসালে এটা দেখো -3 + 6 -2 + 7 আর এটা কত, 2 + 7। দ্যাট মিন্স 3, 5, 9। এটা হয়েছে কোঅর্ডিনেট অফ n পাওয়া গেল, মানে কি 3, 5, 9। এবার পি পয়েন্টের যে ইমেজ পয়েন্টটা, এটাকে আমরা যদি ধরে নিই,
x1, y1, z1। দ্যাট মিন্স কি বলতে চাইছি, ইমেজটাকে আমরা ধরে নিচ্ছি লেট ইমেজ অফ p is p dashed x1, y1, z1। তার মানে p dashed এর মিড পয়েন্ট হচ্ছে এটা, তাহলে মিড পয়েন্ট of p dashed that is equal to কত, x1 plus 1/2, y1 plus 2/2 আর কি z1 plus 3/2। এটা p dashed এর মিড পয়েন্ট পেয়েছি, আর মিড পয়েন্ট ওরা দিয়েছিল 3, 5, 9। that means x1 plus 1/2 equal to 3, y1 plus 2/2 equal to 5, z1 plus 3/2 equal to 9। that means x1 equal to 5 আসছে, y1 equal to 8 আসছে, z1 equal to 18 minus 3, 15 আসছে। তাহলে ইমেজটা কত হবে, 5, 8, 15। এটা হয়েছে আনসারটা। আর এখানে আরেকটা কোয়েশ্চেন তোমাদের দিতে পারে যে পি পয়েন্ট থেকে এই লাইনটার উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স, এক্ষেত্রে তোমরা পিএন ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই করে পিএন ডিসটেন্সটা বের করে নেবে। এটাই হচ্ছে কাজ, যদি ডিসটেন্সটা বের করতে দেয়। যদিও এই প্রবলেমটাই ছিল না, আমাকে শুধু ইমেজটা বের করতে দিয়েছে, সেক্ষেত্রে আনসার হচ্ছে 5, 8, 15।